এইভাবেই রান্না হয়। কখনো কখনো কুকুর ঢুকে যায়, কখনো ছাগল আসে যায়, কখনো খেচুড়ির মুখ দিয়ে ছাগল, কখনো এই মুরগির দিয়ে, সবকিছু অনেক অনেক সমস্যা দেখা দিয়ে গেলে। তাহলে বাচ্চার কিছু হলে দায়ী কে নেবে? মারা তো গর্ভবতী মারাও তো এই খাবার, গর্ভবতী মার তো বেশি সমস্যা আছে, তাহলে এই দায়িত্বগুলো নেবে কি? প্রশাসনিকভাবে জানা যায় বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুরের মোট কেন্দ্র হচ্ছে 41টি, তার মধ্যে 31টি চলে স্থানীয় কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়, আর একটি নিজস্ব ভবন আছে, কিন্তু 9টি চলে কোনো ক্লাব, আটচালা বা কোনো প্রতিষ্ঠানে। আর সেখানেও যদি জায়গা না হয় তাহলে খোলা জায়গাতেই করতে বাধ্য, কিংবা বেহাল চালাঘর। যেখানে তাও নেই সেখানে গাছতলা, আর রান্না চালার তো কথাই নেই। ত্রিপল টাঙ্গিয়ে বাঁশ দিয়ে কোনো রকমে বৃষ্টি আটকানো হয়। আমি বিষ্ণুপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের খড় বাংলা লোহারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কথা বলছি। এখানে তো সেমনি আইসিডি এর স্কুল নাই, আর রান্নাঘর বি নাই, আর সেমনি কিছু সুবিধা নাই, আর টিপকল বি নাই, অনেক দূর থেকে জল আনতে হচ্ছে, আর চা গোড়া গছপালায় পড়তে হচ্ছে। আর গরম দিন তো ওরা বসতে পারে নাই, আর শীতকালে বি সেমনি রোদ কম কিছু পায় নাই। তো আমাদের এখানে খাওয়া দাওয়া সুবিধা নাই, আমরা ঘর কেলেই পালিয়ে যায়। এখানে বস করে না খাবার না তো ঠিক নাই, এখানে গাছপাতা তো যদি কিছু কিছু পড়ে যায়, ওইটাই তো সমস্যা আছে। অথচ সেই খাবার যা গর্ভবতী বা শিশুরা গ্রহণ করে, একটা সংবেদনশীল এবং স্বাস্থ্যকর জায়গার প্রয়োজন, অথচ তা অনেক ক্ষেত্রেই মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ। খড় বাংলা লোহারপাড়া। আর আপনাদের স্কুলের নাম? অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেন্টার নাম্বার 148, কোড নাম্বার হচ্ছে 193390510009। আমাদের 13 সালে এখানে সোলানার থেকে একজন জায়গা দিয়েছে, কিন্তু বাড়ি হয়নি। অনেকবার আমরা এসডিওকে, চেয়ারম্যানকে সব দিয়েছি জমা, কিন্তু কাজ কিছু হয়নি। এখন আগে ক্লাবে হতো, এখন সোলানা আবার এখানে দিয়েছে, কিন্তু আমাকে গাছতলাতেই করতে হয়। আর সোলানার লোক ওই জিনিসপত্র চাল ডাল ওখানে রাখতে জায়গা দিয়েছে, আর ওই তিরপলে ভাঙা তিরপলে শাক সব নানা রকমের মধ্যেই খাবার করতে হয়। আর এই রোদে জলের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে আমাকে এখানেই বসতে হয়। এখানে 30টার মতন বাচ্চা আছে, মা আছে 5টা, 3টি গর্ভবতী মা আছে, 2টি প্রসূতি মা আছে, একটা মা এখন বাপের বাড়ি আউটে আছে। অনেক দূরে কল, এখানে জলের ব্যবস্থা কোনো কিছু নাই। আমরা বাড়ির থেকে জল নিয়ে এসে খাই, আর ওই তিরপলের ওই বাঁশ দিয়ে রান্না চালাটি যে খাবার হয় ওইটি সম্পূর্ণ আমাদের খরচে করেছে। কোনো অফিসও আমাদের কিছু দেয়নি, বা মিউনিসিপ্যালিটিও কিছু দেয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে নিজস্ব জমি না থাকার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরি হয়নি, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি এলাকার দিন দরিদ্র মানুষগুলো তারা কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ভূমি দান করছেন। সেক্ষেত্রেও কিন্তু বছরের পর বছর রেজিস্ট্রি করার জমি পড়ে থাকছে, তবু অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মিত হচ্ছে না। এটা এলাকা মা এবং বাচ্চাদের বাবা, এলাকাবাসীদের এগুলো সই করেছে। এইরকম বহুতবার সই করে জমা দিয়েছে, কোনো বাড়ি কোনো কাজ হয়নি। জমা দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখানে এই যে ভানুমতি লোহার ইনি মারা গেছেন। এই জায়গাটি আমাদের রেজিস্ট্রি করে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র করার জন্য। এই যে 13 সালে 19 মার্চ জায়গাটি রেজিস্ট্রি করে দিয়ে গেছে, কিন্তু বারংবার মানে এসডিও অফিসে, আপনাদের অফিসকেই তো করেছে, দান করে গেছেন আর কি। আইসিডিএস এর 2 কাটা 4 ছটাক জায়গা আছে। প্রায় 10 বছরের অধিক জমি দান করেছেন এলাকার এক ভদ্র মহিলা। তিনি মারা গেছেন, কিন্তু তার দান করা জায়গায় আর বাড়ি হলো না। এভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু সরকারকে বারবার জমা দেওয়া করে কিন্তু কাজ হচ্ছে না, ওইটাই বিষয়টা জানার জন্য। আসলে এই না থাকার ঘাটতিটা মেটানোর চেষ্টা নেই সংশ্লিষ্ট দপ্তরের। প্রয়োজনে 2টো কেন্দ্রকে এক করে চালানো যেতে পারে, তবু ফাঁকা জায়গায়
অঙ্গনওয়াড়ি কেন্দ্র নৈব নৈবচ। খড়বাংলা লোহারপাড়া 1 নম্বর ওয়ার্ডের সেন্টার। ওই সেন্টারে 10 বছর আগে মোটামুটি জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে। এই নিয়ে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে মানে যেগুলো যাওয়ার কথা, পৌরসভাতে, এসডি অফিসে, বিডির ওখানে চিঠি করেছি, অনেক দরখাস্ত করা হয়েছে, জায়গা দিয়েও আমরা ব্যবস্থা করেছি, এখনো করা হচ্ছে। গতকালও আমি যে একটা রিসিভ কপি এনেছি, সেটা পৌরতে যে আমার পৌর মিটিং ছিল, আর এসডিওর কাছেও সেটা জমা করা হয়েছে এবং পৌরকেও জানানো হয়েছে। কর্মী সহায়িকা ওরাও গেছিল, ওরাও যে সেটা জানিয়েছে। হ্যাঁ, এলাকাবাসী উদ্যোগ নিয়েছে অনেকবারই, কিন্তু এই মুহূর্তে পারা হয়নি। কিন্তু কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন নেই, সেই উত্তরের জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হই। আর ওই ক্লাবের ওখানে আমরা টিন দিয়ে ঘর করা, ওনারা রাজি নন, যেহেতু জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন, আর ওনারা ওখানে করতে দিচ্ছেন। যেখানে পঠন পাঠন হচ্ছে, বসছেন, বসানো হচ্ছে, সেটিও তো তারা এখন বলছেন যে আমরা কতদিন দিয়ে রাখবো। তারা তো এবার সেখান থেকে যদি চলে যেতে বলে, তাহলে তো সেই গাছের তলাই হয়ে যাবে, তখন কি করবেন? না, আমরা ওখানে না রেখে আমরা হয়তো সেন্টারটা যেখান থেকে ভাগ হয়েছে সেই প্রাইমারি স্কুলে শিফটিং করে দেবো। এর বেশি আমাদের তো করণীয় কিছু নেই। পুরসভায় কতগুলি সেন্টার চলে? পুরসভাতে 41টি সেন্টার চলে আমার মনে হয়। তার মধ্যে প্রাইমারি স্কুলে চলে 31টি, আর একটি চলে নিজস্ব ঘর মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয়েছে, আর বাকি 9টি ক্লাব, কোনো আটচালা কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠানের ইয়েতে আমাদেরকে করতে হবে। আমরা এই জায়গাটা স্কুলের জন্য অলরেডি ধরুন 2013 সালে দেওয়া আছে। আমরা চাইছি স্কুলটা তাড়াতাড়ি হলে খুব বাচ্চাদের পক্ষে এবং আমাদের বাচ্চার মাদের পক্ষে সব থেকে ভালো হবে। তো এখানে খোলা আকাশে সবসময় স্কুল হচ্ছে, খাবার টাবার রাখা, এখানে টিকটিকি, গিরগিটি এবং সাপ খোপ প্রচুর হচ্ছে। আমরা চাইছি, যেহেতু আমরা জায়গাটা দেওয়া আছে, আমরা চাইছি দ্রুত যেমন স্কুলটা তাড়াতাড়ি যেমন হয়, হলে বাচ্চাদের সুরক্ষা থাকবে, বাচ্চার মাদের। আজকে একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তো খুবই ক্ষতিজনক হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা চাইছি যে তাড়াতাড়ি স্কুলটাকে, স্কুল কর্তৃপক্ষ যেমন সেটা তাড়াতাড়ি যেমন করার ব্যবস্থা করে।